মঙ্গলবার কোচবিহারে এসপি অফিস অভিযানে যোগ দিতে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি এদিন খাগড়াবাড়ি পৌঁছতেই তৃণমূলের পতাকা নিয়ে তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান তোলেন রাজ্যের শাসক দলের একদল কর্মী সমর্থক। ওই সময়ে শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে সমস্যা সৃষ্টি করা হয়, ফলে নষ্ট হয় তার গাড়ির কাঁচ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতির মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। এমন ঘটনার পরই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি শিলিগুড়ি থেকে সড়ক পথে কোচবিহার যান, আর যাত্রাপথে তার কনভয় বিক্ষোভের মুখে পড়ে। খাগড়াবাড়িতে অশান্তি চরম আকার নেয়, তবে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। এরপর তিনি এদিনের কর্মসূচি পালনের দিকে রওনা দেন। এদিকে কোচবিহার গিয়ে শুভেন্দু অধিকারী গোটা ঘটনা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তিনি দাবি করেন তাকে ওই রকম ঘটনা ঘটানোর নেপথ্যে রয়েছে বাংলাদেশি ও রোহিঙ্গারা। বিজেপির এক নেতার কথায় এদিন বিরোধী দলনেতার যাত্রাপথে প্রায় 19 জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। তৃণমূল দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া এমনটা হতে পারে না বলে অভিযোগ। তবে কড়া নিরাপত্তা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলছে সব মহল। এদিন তার কনভয়ে থাকা কয়েকটি গাড়ির কাঁচ নষ্ট করেছে তৃণমূলীরা বলে দাবি বিজেপির। কলকাতা হাইকোর্টের নির্দেশে কোচবিহার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে খাগড়াবাড়ি এলাকায় এমন ঘটনা ঘটানো হয় তৃণমূলীদের দ্বারা বলে অভিযোগ বিজেপির। এই খারাপ ঘটনা ঘটানোর পেছনে হাত রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বলে দাবি বিজেপির। উদয়ন গুহ বলেন, যারা বাংলা ভাষাকে অপমান করবে তাদের বিরুদ্ধে কালো পতাকা দেখানো হবে, বিক্ষোভ হবে, প্রতিবাদও হবে। বলে দিই, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব, সেটা আমি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের সঙ্গে আলোচনা করে খাগড়াবাড়ি থেকেই কার্যক্রম শুরু হবে। আপনি 2-3 দিনের মধ্যে ডেট জেনে যাবেন এবং জন্মাষ্টমীর পরে এই কার্যক্রম আমি খাগড়াবাড়ি থেকে শুরু করব। এবং আমি বলে গেলাম, আজকে আসার সময় আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি, আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, ভাইপো তোলাবাজ ভাইপো অভিষেকের সমর্থন নিয়ে এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের ভুগতে হবে। গতবারে 54-র মধ্যে 31 বিজেপি পেয়েছিল, এবার 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে, আমি পরিষ্কার বলে